সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা দেখছি এখানে কিছু শুকনো হাড্ডিসার মোটা তাজার জন্য উপযোগী। আর এই গরুগুলো কালেকশন করছেন আমাদের আতাউর ভাইয়ের সামনে। দেখছি আতাউর ভাইয়ের কালেকশনের। আর আজ ছিল 2রা জুলাই 2025 বুধবার। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা কালেকশন করছেন আতাউর ভাই? আজকে 10টা গরুর একটা প্যাকেজ। আচ্ছা, এগুলো শব্দ মোটা তাজার জন্য উপযোগী না? কনসেপ্ট করাতে চাইলে কনসেপ্ট করাতে পারবে, আবার মোটা তাজা করাতে পারবে। টোটাল গরু 10টা। আচ্ছা আসেন দেখি, আমরা একটা করে দেখি। এটা প্রথম নাম্বার, বলেন এটা সম্বন্ধে বলেন। এটা 6 দাঁত। হ্যাঁ, বডি দেখেন, আড়া দেখেন। হ্যাঁ, দর্শক ভাই বিচার করবে এটা কতগুলো ওজন আছে। দর্শকরা বিচার করবে এটা ওজন কতগুলো আছে। আচ্ছা, এক নাম্বার সুস্থ সবল সবকিছু দেখে নিয়ে যাবে। সবকিছু দেখে নিয়ে যাবে। নিখুঁত মানে এটা কি ক্রস নাকি না দেশি? দেশি সব ডবল বডি। দেশাল হলো বড় জাতের। সব ডবল বডি। এক নাম্বার এটা মোটামুটি নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, কোনো খুঁত নেই। না এক এটা তোলা টোলা সব কিছু আছে। যদি কনসেপ্ট করতে চায় কনসেপ্টও করাতে পারবে। কনসেপ্ট করাতে চাইলে কনসেপ্টও করাতে পারবে। সিরিয়ালের প্রথম। আর তার পাশে এটা 2 নাম্বার এটা দেখেন। হ্যাঁ, লম্বা দেখেন, দাড়ি দেখেন। এটা কিন্তু রানিং 6 দাঁত বয়স। রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। মানে আজকে গুলো মোটা তাজা আছে ভালো। হ্যাঁ, গরু আজকে ফিটেজ। ফিটেজ এখন ফিটেজ ছাড়া দিব না। হ্যাঁ, সিরিয়ালের 2। এটা মাংস কতগুলো ধরবে? কতগুলো ধরবে? আমি নিজে দর্শক ভাই বিচার করবে এটা কিভাবে মাংস ধরবে। কতটুকু ধরবে বলেন তো? এটা 3 মনের উপর ধরবে। 3 মনের উপরে? 120 কেজির উপর ধরবে, তাও 120 কেজি হবে। সিরিয়ালের 2। এটা একটা দেশাল, তবে বড় জাতের বললেন। সব বড় জাত, এইগুলো গরু সব বড় জাত। ফ্রেমগুলো দেখছেন না? হ্যাঁ, সব না ফ্রেম থাকলে মাংস ধরবে। আচ্ছা, না ঠিক আছে। 2 এটা 3। হ্যাঁ, এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে ভাই। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত। গরু লম্বা দেখেন। সিরিয়ালের 3 নাম্বার দেশাল। চামচোচা সিং মাথা সব ঢেলা ঢালা আছে। সিরিয়ালের 4 নাম্বার। মোটামুটি সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। সিরিয়ালের 3 এটা। বয়স 6 দাঁত, 4 দাঁত থেকে 6 দাঁত। 6 দাঁত। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। আচ্ছা, 3 দেখছিলাম আমরা। 4 নাম্বারটা সম্বন্ধে বলেন। এটা গরু দেখেন। হ্যাঁ, নিজে বিচার করবে যে কতগুলো ওজন আছে। না ঠিক আছে। সিরিয়ালের 4। বয়স এটা 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে। 6 দাঁত থেকে জোয়ান। আচ্ছা, 4 নাম্বার এটা দেশাল। দেশাল মোটামুটি সব ঠিকঠাক আছে। সবকিছু ঠিকঠাক আছে। কনসেপ্ট করাতে হবে, ফেডারিং করলে প্যাটার্নিং করাতে পারবে, কনসেপ্ট করাতে পারবে। সিরিয়ালের 4 এটা। আর এটা একটা দেশাল নিখুঁত মানের। নিখুঁত মানের 4। 5 নাম্বারটা সম্বন্ধে বলেন। গরু দেখেন, গরু কিন্তু মুন্ডি গরু। হ্যাঁ, গরু না মাংস কত লাগা আছে দেখবে। মাংস লাগানো আছে মোটামুটি। সিরিয়ালের 5। এটাও দেশাল। হ্যাঁ, দেশাল হলো। হ্যাঁ, 5 নাম্বার সুস্থ সবল। সুস্থ অবশ্যই। সিরিয়ালের 5 নিখুঁত মানের। 6 এটা বলেন, এটা সম্বন্ধে বলেন। এটা লম্বা দেখেন, আড়াটা দেখবে। হ্যাঁ, লম্বা আড়া দেখেন। 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে। হ্যাঁ, এই আড়াটা দেখবে, দেখবে দর্শক ভাই সব। সিরিয়ালের 6 এটা। এটা একটা দেশাল। হ্যাঁ, বাজার মোকাবেলায় আজকে দাম। বাজার মোকাবেলায় বলতে কি স্পষ্ট করে বলেন। মানে বাজারে এইখানে গরু নিবে ওরা। হ্যাঁ, এখানে দেখবে আমার গরু থেকে বাজারে যে দামের সঙ্গে টালি করবে। এখানে দেখবে, দেখে বাজারে দামের সাথে একটা মূল্যায়ন করবে। আচ্ছা, তারপরে যদি মনে হয় আপনার এটা কম, তাহলে আপনারটা কিনবে। না হলে বাজারে যদি মনে হয় কম, ওখানে কিনবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা 6, এটা 7, এটা 6 দাঁত। এটা 6 দাঁত। সিং মাথা সব কিছু লম্বা দাড়ি। হ্যাঁ, সিরিয়ালের কয় নাম্বার? 7 নাম্বার। এটার বয়স বললেন 6 দাঁত। এটা একটা দেশাল নিখুঁত মানের। নিখুঁত লম্বা আছে, বডি আছে, সবই আছে। আচ্ছা, এটা 8। এটা সম্বন্ধে বলেন। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। সিরিয়ালের 8। এটা একটা দেশাল। দেশাল নিখুঁত মানের না? ওজনটা তো আইডিয়া করবে। 5-10 ওজনটা কে অনেক কমেন্ট লাগতেছে যে 55 কেজি, 60 কেজি আছে। সরাসরি দেখুক, সরাসরি দেখুক। সরাসরি দেখবে গরুগুলো।
আচ্ছা 8 এটা, এটা 9, এটা 6 দাঁত, সিরিয়ালের 9, এটা একটা দেশাল জাতের। তিনটে আলাদা সব কিছু। 9 নাম্বার, বাচ্চা দিলাম 10 টাকা ভাই। সুস্থ সবল আছে, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। 9 আর এটা 10। এইটা খালি কেবল 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে, সিংহতে এই দেখেন। এটা 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে, খালি পেটটা পড়ে আছে, এখন মাংসটা লেখা আছে। হ্যাঁ দেখুন সিরিয়ালের সর্বশেষ 10। এটা একটা দেশাল, ঠিকঠাক আছে। ঠিক আছে। এটা 9, এটা 8, 7, 6, 5, 3, হাস 5, তারপরে 4, এটা 3, এটা 2, এটা প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু হচ্ছে 10টা 10 পিস। মোটা তাজার জন্য উপযোগী। মোটা দাদা প্যাটার্ন করে আছে, অল্প খাওয়া যাবে। হ্যাঁ। এগুলো সবকিছু ওজনে মাপ করবে, আমি বলবো না। ওজনেই মাপ করবে। আচ্ছা এখন বলেন এই গরুগুলো বর্তমানে কতটুকু করে গোস্ত হতে পারে? আমি এবারে যে 75 থেকে 80, বেশি বলবো না, যেটা বেশি হবে ওটা হবে। 75 থেকে 80, হ্যাঁ মানে এর থেকে বেশিও হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে। কম হতে পারে, কম হবে না, 75 কম হবে না? না। আচ্ছা। 80 এর উপরে যেতে হবে, তারপর আমি কম করে বলবো। কেন দর্শক ভাই 80 দেখতে পারে, যে নেই দেখতে পারে আচ্ছা। গরুগুলো। এবার কত করে পার পিস রেট বলেন তো? আজকে 42,200। 42,200। আলোচনার সুযোগ আছে কিছুটা? আলোচনার সুযোগ নেই, মোটের উপর চা পানি খাওয়া দেবো, একটা আপ্যায়ন করাবো। গরু বিষয় না, এমনি আপ্যায়ন করাবো। হ্যাঁ তাহলে রেট হচ্ছে 42,200। 42,200। হ্যাঁ এখান থেকে আলাপ আলোচনার হালকা পাতলা দিবেন হয়তো, হালকা পাতা মোটের উপর চা খাইতে দেবো দর্শক ভাই। মোটের উপর চা খেতে দিবেন, কিন্তু গরু বিষয় না। গরু বিষয় না। এখন কতটুকু করে গোস্ত ধরানো যাবে? যে এই গরুটা কতটুকু ধরানো যাবে? এটা 3.5 মণ ধরবে? ধরবে। এটা আড়াটা দেখছেন, এটা কি দেখছেন? তার পাশে তারপর সেটা 3 মণ বলছি, 120 কারো বেশি। 3 মণ ওটা, হ্যাঁ এটাও 3 মণ 120। এগুলা এটা 110। এভারেজে কতটুকু? 100 উপরে ধরা যাবে না? 100 উপরে যাবে। 100 উপরে ধরানো যাবে? একটা খালি 100 ধরবে, এটা উপরে যাবে। এগুলো উপরে যাবে। আচ্ছা রেট বললেন কত? 42,200। 42,200। হ্যাঁ। আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন। 0171 0171 663 663 5424। 5424। তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। হ্যাঁ। এগুলো কেউ চাইলে মোটা তাজা করতে পারবে, আবার কেউ চাইলে বাচ্চা নিতে পারবে। রেট হচ্ছে 42,200 টাকা পার পিস। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের গরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন। এই একটা রোল।